নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। 2024 লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপির 12 জন সাংসদ নির্বাচিত হয়েছে। এই 12 জন সাংসদের মধ্যে এবার মোদির মন্ত্রিসভায় কে কে স্থান পেতে চলেছেন এইটা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। কাকে এবারে মোদির মন্ত্রিসভাতে স্থান দেওয়া হবে সেইটা নিয়ে ইতিমধ্যে এই 12 জন সাংসদকে দিল্লিতে ডাক পাঠানো হয়েছে এবং তারা সবাই দিল্লিতে চলে গিয়েছে এবং তাদের নিয়ে আলোচনা চলছে এবং এই আলোচনার পরে কি হবে সিদ্ধান্ত সেটা এখনও জানা যায়নি। তবে যেটুকু আমরা জানতে পেরেছি যে কাকে কাকে মন্ত্রিত্ব করা হবে সেই বিষয়টা আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। 2019 লোকসভা নির্বাচনে যে 18 জন জয়ী হয়েছিলেন তাদের মধ্যে একজনকেও মোদির মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। এবারে দেখা গেছে যে যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং সুভাষ সরকার এদের সব প্রতিমন্ত্রী করা হয়েছে। শান্তনু ঠাকুর এদের প্রতিমন্ত্রী করা হয়েছিল, দেবশ্রী চৌধুরী এদের সব প্রতিমন্ত্রী করা হয়েছিল। কিন্তু রাজ্য থেকে যারা সাংসদ হয়েছেন এখনও পর্যন্ত কাউকে কিন্তু পূর্ণমন্ত্রী দেওয়া হয়নি। আর এবারে তো একটা প্রেশারটা অন্যরকম রয়েছে, ফলে এবারে কাউকে পূর্ণমন্ত্রী দেওয়া হবে কি না সেটা নিয়েও এখন একটা সংশয় মোটামুটি রয়েছে। তার মধ্যে নীতিশ কুমারের দল রয়েছে, চন্দ্রবাবুর দল রয়েছে ইত্যাদি, এবং তাদেরকেও হতে হবে মন্ত্রিসভায় স্থান দিতে হবে। যে নীতিশ কুমার ইতিমধ্যে 4 জন পূর্ণমন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী দাবি তুলেছেন এবং চন্দ্রবাবু 3 জন পূর্ণমন্ত্রী রয়েছেন। চিরাগ পাসওয়ানের এলজেপি দলের প্রতিনিধিত্ব এবং উত্তরপ্রদেশের আপনা দল, ভিতরনারামের যে মাঝিরহাম ইত্যাদি এগুলো রয়েছেই। এবং স্বাভাবিকভাবে এবারে মন্ত্রিসভায় স্থান পাওয়াটা অনেকটা কঠিন হয়ে গেছে এই বাংলা থেকে যারা জিতেছেন তাদের ক্ষেত্রে। যদিও এই বাংলা ইতিমধ্যে যে দাবি তুলেছে তার মধ্যে একজন সৌমিত্র খান ইতিমধ্যে জানেন, তিনি ইতিমধ্যে আওয়াজ তুলেছেন যে মন্ত্রিত্ব তো তার হকের দাবি এবং তিনি অবশ্যই সেটা চান। এবং এ রাজ্যে যেহেতু তিনি এটাও দাবি করেছেন যে সবচেয়ে অভিজ্ঞ সাংসদ বলতে পরপর 3 বার জিতে তিনি যে রয়েছেন, ফলে স্বাভাবিকভাবে তার একটা দাবি রয়েছে এবং তিনি বিধায়কও ছিলেন এক সময়, ফলে তার একটা দাবি রয়েছে যে তিনি যাতে এবারে মন্ত্রী হন। তবে এ রাজ্যে এবারে যারা জিতেছেন তাদের মধ্যে রয়েছে ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে জিতেছেন, মনোজ টিগ্গা জিতেছেন আলিপুরদুয়ার থেকে, কার্তিক পাল জিতেছেন রায়গঞ্জ থেকে, খগেন মুর্মু জিতেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে, জয়ন্ত কুমার রায় জিতেছেন জলপাইগুড়ি থেকে, অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে, রাজু বিস্ত জিতেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে, জগন্নাথ সরকার রানাঘাট তিনি মন্ত্রী ছিলেন একসময়, শান্তনু ঠাকুর বনগাঁ থেকে জিতেছেন, মন্ত্রী ছিলেন, সৌমেন্দু অধিকারী তিনি কাঁথি থেকে জিতেছেন, জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পুরুলিয়া থেকে, এবং সৌমিত্র খান জিতেছে বিষ্ণুপুর থেকে। এখন ঘটনা হচ্ছে যে এদের মধ্যে কাকে মন্ত্রিসভায় নেওয়া হবে। তবে যে সম্ভাবনাটার কথা আমরা মোটামুটি জেনেছি তার মধ্যে প্রথম যে সম্ভাবনার কথাটা উঠে এসেছে তার মধ্যে রয়েছেন তমলুক থেকে জয়ী প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি এবারে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং তার পাশাপাশি আরেকজনের নাম উঠেছে সৌমিত্র খান, তারও নামটা এসেছে, তিনিও এই মন্ত্রিসভায় একটা স্থান পেতে পারেন সেই ব্যাপারে। এখন ঘটনা হচ্ছে যে এই পূর্ণমন্ত্রী দেওয়া হবে না প্রতিমন্ত্রী দেওয়া হবে এটা নিয়েই একটা আলোচনা চলছে। পাশাপাশি যে ব্যাপারটা রয়েছে যে বিজেপির সাংগঠনিক যে রদবদল সেটা হতে পারে, সুকান্ত মজুমদারকেও এবারে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে সুকান্ত মজুমদারকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয় তাহলে সুকান্ত মজুমদারের জায়গায় যে রাজ্য সভাপতি তার জায়গায় কাকে নিয়ে আসা হবে এটা নিয়ে একটা চর্চা তো আছেই। পাশাপাশি রাজ্য বিজেপির একটা সাংগঠনিক পরিবর্তন যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমন 2026 যে বিধানসভা নির্বাচন সামনে রয়েছে সেইটাকে যদি পাকিচ্চক করা হয় তাহলে এই রাজ্য থেকে বেশ কয়েকজনকে কিন্তু মন্ত্রিত্ব দেওয়া চিন্তাভাবনা মোদী সরকার করছেন এমনটি কিন্তু জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই রাজ্যে যদি 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে তৃণমূলের সঙ্গে লড়াই করতে হয় তাহলে কিন্তু একটা জিনিস এখানে পরিষ্কার যে এখানে শক্তি বৃদ্ধি করতে হবে। এবং শক্তি হচ্ছে সংগঠনের মাধ্যমে যেমন শক্তি হয় তেমন পাশাপাশি
কিছু মন্ত্রিত্ব দিয়ে এখানে কিছু কাজ, এমন কিছু কাজ করে মানুষের মন জয় করার যে বিষয়টা, সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। এখন যে বিষয়টা নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্ব যেটা ভাবছে, 2024 লোকসভা নির্বাচনে তাদের যে ভুল ত্রুটি হয়েছে সাংগঠনিকভাবে প্রার্থীপদ নির্বাচনের ক্ষেত্রে, যে ভুল ভ্রান্তি তারা করেছে, সেটা নিয়ে তারা চুলচেরা যেমন বিশ্লেষণ করবেন এবং পাশাপাশি এই রাজ্যে নতুন করে ফিরে আসার ব্যাপারটা, সেইটার উপরে ভাবছেন। একটা সময় আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার একটি মাত্র লোকসভা আসন নিয়ে তিনি কিন্তু জিতেছিলেন, একটি লোকসভা আসনে জিতে তিনি সেইভাবে লড়াইটা চালিয়ে গিয়েছেন। অর্থাৎ রাজনীতিতে জয় পরাজয় যেমন থাকবে, পাশাপাশি রাজনীতিতে যে বিষয়টা থাকবে যে পরাজয়ের পরে নিজেদের যে সংশোধন করে নেওয়ার যে বিষয়টা, সেইটা যত বেশি যে দলের মধ্যে থাকবে, সেই দলের অস্তিত্ব কিন্তু ততদিন বিস্তৃত হবে। অর্থাৎ যদি দেখা যায় যে এই যে এইবারের লোকসভা নির্বাচনে যে ভরাডুবি হলো বিজেপির, সেই ভরাডুবিকে তারা একটা দিক থেকে যদি পজিটিভ কিছু ভাবনা ভাবে, যে ভরাডুবিটাকে পজিটিভভাবে যদি নেয়, যে তাদের কি ত্রুটি ছিল, তাদের কি ভুলভ্রান্তি ছিল ইত্যাদি, এইগুলো যদি তারা ভাবেন, যে তাহলে কিন্তু তাদের পক্ষে আগামী 2026 যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে, সেখানে সেই ত্রুটিগুলোকে সংশোধন করে তারা সুন্দর করে নির্বাচনে লড়াই করতে পারবে। দ্বিতীয়ত, 2026 নির্বাচন যেটা হবে, সেখানে যদি প্রার্থীপদ নির্বাচনের ক্ষেত্রে একদম যারা প্রকৃতপক্ষে দলের কাজ করে, স্থানীয় নেতৃত্ব যারা, তাদেরকে গুরুত্ব দেওয়ার বিশেষভাবে দরকার আছে। স্থানীয় মানুষদের গুরুত্ব না দেওয়ার ফলে এবারে কিন্তু অনেকটাই ভরাডুবি হয়েছে। যেখান থেকে যাকে পেরেছে প্রার্থী করে দেওয়া হয়েছে, কিভাবে করলেন, কেন করলেন, তার কোনো ব্যাখ্যা নেই, তার কোনো হিসেব নেই, এগুলো তো না। কিন্তু তৃণমূল কিন্তু ঠিক তার উল্টোটাই করেছে। তৃণমূল যেটা করেছে যে স্থানীয় যারা যেখানে আছে তাদের কিন্তু সেই জায়গায় প্রার্থী দিয়েছে এবং তারা সাকসেস এই জায়গাটা। তার কারণ হচ্ছে মাটিটাকে তো চিনতে হবে। একটা মানুষকে যদি আমি অন্য একটা জায়গা থেকে নিয়ে এসে এখানে প্রার্থী করে দিই, তাহলে এই মানুষটা তো এই যেখানে তাকে প্রার্থী করা হচ্ছে সেখানকার মাটি তো সে জানে না, সেখানকার মানুষ সম্পর্কে তো তার ধারণা নেই, তিনি নতুন। ফলে সাধারণ মানুষ তাকে বা ভোটাররা তাকে যে অ্যাকসেপ্ট করবে সেটা বললেন কে, কী করে হয়? শুধু মানে বিজেপির এই ধারণাটা এতটা ভুল ধারণা, আমার যেটা মনে হয় বঙ্গ বিজেপির এই ধারণাটা সম্ভবত বিশেষভাবে সমালোচিত হবে যে সিম্বল ওরিয়েন্টেড ভোট, এটা কিন্তু কখনো হয় না, সবটা হয় না, কিছুটা হয়। কিছুটা সিম্বল দেখে মানুষ ভোট দেয়, কিছুটা হচ্ছে ভালোবেসে ভোট দেয়, আর কিছুটা ফ্লোটিং ভোট হয়, সেটাকে মানুষ দেখে, অর্থাৎ প্রার্থীকে তাকে দেখে ভোট দেয়। এই যে ব্যাপারটা, আর একটা বিষয় আছে যে মানুষকে বোঝানোর বিষয় আছে, সেটাও একটা বিষয় আছে। এবং ঘরের মধ্যে অর্থাৎ প্রতিটা মানুষের কাছে পৌঁছে গিয়ে যে ভোট করার বিষয়টা থাকে, সেইটা কিন্তু বিজেপির মধ্যে নেই। অর্থাৎ বিজেপির এখানে এই জায়গা থেকে যদি আমরা ভাবি, তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু এই মুহূর্তে বিজেপির বেশ কয়েকজন সাংসদকে, পশ্চিমবঙ্গ থেকে জেতা সাংসদকে সেখানে স্থান দেওয়ার দরকার আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যারা জিতছেন তারা যদি সেখানে দিল্লিতে গুরুত্ব পান, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি সঠিক একটা বিচার হবে। এই যে এত বছর বিজেপি এই যে সাংসদরা জিতেছেন, তাদেরকে একটা পূর্ণমন্ত্রী দেওয়া হলো না কেন? প্রশ্নটা তো আসবেই, প্রশ্নটা তো স্বাভাবিক যে তাদেরকে প্রতিমন্ত্রী করে রেখে দেওয়া হলো কেন? তাকে তো একটা পূর্ণমন্ত্রী দেওয়া যেতে পারত। এই যে ব্যাপারটা, তো বাংলাকে কি বিজেপি অবহেলা করছে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অবহেলা করছে? প্রশ্নটা থাকতে পারে, কিন্তু সেই জায়গা থেকে যদি সেই প্রশ্নের উত্তর দিতে গেলে এবারে একটা পূর্ণমন্ত্রী দিতে হবে। তবে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আমরা যেটা শুনছি যে তাকে হয়তো এমন একটা মন্ত্রিত্ব দেওয়া হতে পারে যেটা তিনি আইন বিশারদ, অর্থাৎ তিনি ছিলেন বিচারপতি, এক্স বিচারপতি, অর্থাৎ সেই জায়গা থেকে তাকে আইনমন্ত্রী হিসাবে তার জায়গাটা মনে হয় সম্ভবত কথা ভাবা হচ্ছে, এমনটি আমরা শুনেছি। সৌমিত্র খাঁর ব্যাপারেও একটা আলোচনা শুনছি, সুকান্ত মজুমদারেরও বিষয়টা আমরা জানছি, এবং এছাড়া জগন্নাথ সরকার তো আগে ছিল, শান্তনু ঠাকুর ছিলেন,
তারপর সৌমেন্দু অধিকারী, এই সব ব্যাপারটা থেকে যেটা আমরা যে নামগুলো খুব চর্চিত হচ্ছে ওখানে, তার মধ্যে আছেন সুকান্ত মজুমদার, আছেন অভিজিৎ গাঙ্গুলি, আছেন জয়ন্ত কুমার সরকার, কার্তিক পাল, খগেন মুর্মু ইত্যাদি। এই নামগুলো কিন্তু বেশ উঠে আসছে। এবং যদি আমি জ্যোতির্ময় সিং মাহাতোর নামটাও কিন্তু শোনা যাচ্ছে, আর সৌমিত্র খাঁর কথা তো আগেই বলেছি। অতএব স্বাভাবিকভাবে এবারে মন্ত্রিসভায় আমরা অভিজিৎ গাঙ্গুলিকে হয়তো পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে দেখলেও দেখতে পারি, এরকম সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। আপনারা লক্ষ্য করছেন, আমরাও লক্ষ্য করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।